হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপি অ্যাডমিশন টেস্টের জন্য কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেখানে আমি তোমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইউনিট ওয়াইজ কোন কোন সাবজেক্টগুলো রয়েছে এবং মান বন্টনটা কিরকম, একই সাথে বিউপিতে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে ফ্যাকাল্টি ওয়াইজ এবং সেটার মান বন্টনটা কিরকম, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে তোমরা কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করবে এবং কিভাবে প্রিপারেশনটা নিবে এবং কোন কোন জায়গাগুলো থেকে এখানে কোশ্চেনগুলো করা হয়, ঠিক তেমনি বিউপিতে কোন কোন জায়গা থেকে কোশ্চেন করা হয় এবং কিভাবে প্রস্তুতি নিতে পারো, এই প্রতিটা বিষয় এক্সপ্লেন করার চেষ্টা করবো। এবং ফাইনালি আমি তোমাদের সাথে আমাদের যে জেইউ এন্ড বিউপি কনফার্ম ব্যাচটা রয়েছে সেই কনফার্ম ব্যাচের বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটা লেকচার প্ল্যান, বাংলা লেকচার প্ল্যান, ইংলিশ লেকচার প্ল্যান, জিকে লেকচার প্ল্যান, ম্যাথ লেকচার প্ল্যান এবং আইকিউ লেকচার প্ল্যান, প্রতিটা লেকচার প্ল্যান তোমাদের সাথে আমি ডিসকাস করার ট্রাই করব। তো সবাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। শুরুতেই দেখো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার মোট বিভাগ পরিবর্তন ইউনিট হচ্ছে 4টি। তার মধ্যে ইউনিটগুলো হলো বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইভিএজেইউ। বি ইউনিট হচ্ছে তোমার সমাজবিজ্ঞান অনুষদ বা ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স। এখানে তোমার যে যে সাবজেক্ট গুলো রয়েছে তার মধ্যে ইকোনমিক্স, তারপর ল এন্ড জাস্টিস, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন, ইউআরপি, গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, তারপর জিওগ্রাফি এন্ড অ্যানথ্রোপোলজি, এই কয়েকটা সাবজেক্ট হচ্ছে তোমার বি ইউনিটের সাবজেক্ট এবং এই প্রত্যেকটা সাবজেক্টই দেখো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট। এবং সি ইউনিটটা হলো তোমার কলা অনুষদ, যেখানে তোমার সাবজেক্টের মধ্যে রয়েছে ইংলিশ, তারপরে আইআর, তারপর জার্নালিজম, তারপর হিস্ট্রি, তারপর ফিলোসফি, তারপর আর্কিওলজি এবং বাংলা। এই 7টা সাবজেক্ট হচ্ছে তোমার সি ইউনিটের সাবজেক্ট। এবং ই ইউনিট বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা ব্যবসা অনুষদ ফ্যাকাল্টি, সেখানে তোমাদের 4টা সাবজেক্ট রয়েছে, যেমন ফিনান্স এন্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মার্কেটিং। এবং আইবিএ যেও হলো আলাদা একটা ইউনিট হিসেবে তোমাদেরকে ভর্তি পরীক্ষাটা নিবে। সো এই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তন ইউনিট গুলো, এবং এখানে তোমরা সায়েন্সের, আর্টসের, কমার্সের সবাই তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে। এরপর দেখো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 80 মার্কের, এবং এর সাথে যুক্ত হয় তোমাদের জিপিএ মার্ক, সেটা হলো 20 মার্ক, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মার্কটা। এবং এর মাধ্যমে টোটাল 100 মার্কের উপর তোমাদেরকে সিলেকশন করা হয়। এবং এখানে দেখো বি ইউনিট যেটা বা ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, এখানে তোমাদেরকে বাংলা থেকে প্রশ্ন করা হবে 20 মার্কের, ইংরেজি থেকে প্রশ্ন দেওয়া হবে 20 মার্কের, ম্যাথ থেকে প্রশ্ন করা হবে 20 মার্কের, জিকে থেকে প্রশ্ন থাকবে 15 মার্কস এবং আইকিউ থেকে প্রশ্ন দেওয়া হবে 5 মার্কের। সো এই হচ্ছে টোটাল 80 মার্কের মান বন্টন। এবং এই বি ইউনিটে দেখো তোমাদেরকে টোটাল 5টা সাবজেক্ট থেকেই কিন্তু কোশ্চেন করতেছে, বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে এন্ড আইকিউ। সি ইউনিটের ক্ষেত্রে দেখো এখানে তোমাদেরকে বাংলা থেকে প্রশ্ন করা হবে 15 মার্কসের, ইংরেজি থেকে প্রশ্ন করা হবে 15 মার্কসের এবং সাবজেক্টিভ জিকে বা বিষয়ভিত্তিক জিকে থেকে প্রশ্ন করা হবে 50 মার্কের। এবং এই সাবজেক্টিভ জিকেটা হলো এই যে একটু আগে আমরা দেখলাম যে সিনিয়র যে যে সাবজেক্ট গুলো রয়েছে, আইআর, জার্নালিজম, হিস্ট্রি, ফিলোসফি এন্ড আর্কিওলজি, এই 5টা সাবজেক্ট থেকে তোমাদেরকে এরকম রিলেট করে সাবজেক্টিভ জিকে হিসেবে 50 মার্কের প্রশ্ন দেওয়া হবে। এবং দেখো ইউনিট যেটা, সেটা হচ্ছে কি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা ব্যবসা অনুষদ, সেখানে তোমাদেরকে প্রশ্ন করা হবে বাংলা থেকে 15 মার্কস, ইংরেজি থেকে সবচেয়ে মার্ক দেওয়া হবে, দ্যাট ইজ 30 মার্ক, সবচেয়ে বেশি যেটা। এবং জিকে অংশতে থাকতেছে তোমাদের 20 মার্ক। এবং তোমরা যারা কমার্সের স্টুডেন্ট, যেহেতু তোমরা বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিচ্ছ বা ব্যবসা অনুষদে, সেহেতু তোমরা তোমাদের যে যে সাবজেক্ট গুলো ছিল, যেমন তোমাদের ম্যানেজমেন্ট সাবজেক্টটা ছিল বা মার্কেটিং ছিল বা তোমাদের অ্যাকাউন্টিং সাবজেক্টটা ছিল বা ফিনান্স ছিল, এই সাবজেক্ট থেকে তোমরা 20 মার্কের প্রশ্ন উত্তর করবা। আর যারা তোমরা নন কমার্স অর্থাৎ আর্টস এবং সায়েন্স স্টুডেন্ট রয়েছে, যেহেতু তোমরাও ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, তোমরা অ্যান্সার করবা জিকে 20 মার্কের, এবং ম্যাথ থেকে তোমাদেরকে 15 মার্কসের প্রশ্ন করা হবে। সো এই হলো তোমাদের বি ইউনিট, সি ইউনিট এবং ই ইউনিটের মান বন্টনটা। তার মানে এখানে দেখা গেল তোমরা যদি 5টা সাবজেক্টের উপর প্রিপারেশন নাও, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইকিউ, এই 5টা সাবজেক্টের উপর যদি তোমার কমপ্যাক্ট একটা প্রিপারেশন থাকে, তাহলে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই যে 3টে ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং ইউনিট, 3টে ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে, এবং এখানে চান্স পাওয়ার পসিবিলিটি তাহলে অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি 5টা সাবজেক্টের প্রিপারেশন নাও, তাহলে তুমি 3টা ফ্যাকাল্টিতেই ভর্তি হতে পারবে, এবং যার কারণে চান্স পাওয়ার পার্সেন্টেজও কিন্তু অনেক বেশি। এবার আসো যে বিউপিতে, বিউপিতে তোমার বিভাগ পরিবর্তন ফ্যাকাল্টি হচ্ছে এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এবং এফবিএস ফ্যাকাল্টি, এই যে 3টা ফ্যাকাল্টি। এইখানে দেখো এফ এ ডাবল এস ফ্যাকাল্টি বা ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সে কি কি সাবজেক্ট গুলো রয়েছে, সেখানে তোমার ইংলিশ, তারপর ইকোনমিক্স, তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিসিলিয়েন্স, তারপর ডিজাস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট, এই কয়েকটা সাবজেক্ট হচ্ছে তোমার এফ এ ডাবল এস ফ্যাকাল্টির সাবজেক্ট। তারপর দেখো এফ ট্রিপল এস যে ফ্যাকাল্টি, অর্থাৎ ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এখানে তোমার ল সাবজেক্টটা রয়েছে, তারপর আইআর রয়েছে, ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম রয়েছে, তারপর পিচ কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ রয়েছে। এবং এফবিএস ফ্যাকাল্টি বিবিএ সবচেয়ে রিনোন ফ্যাকাল্টি, যেখানে তোমাদের সাবজেক্ট রয়েছে বিবিএ জেনারেল, তারপর ফিনান্স এন্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মার্কেটিং। এবং এই যেই 3টা ফ্যাকাল্টি, এই 3টা ফ্যাকাল্টিতে তোমরা সায়েন্সের, আর্টসের, কমার্সের সবাই তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবার আসো যে
মান বন্টনটা বা মার্ক ডিস্ট্রিবিউশনটা। এফএ ডাবল এস ফ্যাকাল্টিতে দেখো তোমাদেরকে বাংলা থেকে প্রশ্ন করা হবে 20 মার্কের, ইংরেজি থেকে প্রশ্ন করা হবে 40 মার্কসের, এবং ইংলিশ ভার্সন জিকে আসবে সেখান থেকেও 40 মার্কসের প্রশ্ন করা হবে। ঠিক তেমনি তোমাদেরকে এফ ট্রিপল এস ফ্যাকাল্টি যেটা বা ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, সেখানেও তোমাদেরকে ইকুয়াল মার্ক ডিস্ট্রিবিউশন, যেমন বাংলা থেকে 20 মার্ক, ইংরেজি থেকে তোমাদেরকে 40 মার্ক, এবং ইংলিশ ভার্সন জিকে থেকে তোমাদেরকে 40 মার্কসের প্রশ্ন করা হবে। তার মানে দেখো এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টির প্রিপারেশনটা কিন্তু একদমই সেম। মাত্র তুমি তিনটা সাবজেক্ট বাংলা, ইংরেজি এবং ইংলিশ ভার্সন জিকের উপর প্রিপারেশন নিলেই তুমি দুইটা ফ্যাকাল্টিতেই কিন্তু তুমি ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে বা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতেছে। এবং এফবিএস ফ্যাকাল্টি যেটা, সেটাতে একটু পরিবর্তন আছে, সেখানে বাংলা থেকে কোনো প্রশ্ন আসে না, রেদার সেখানে ইংলিশ থেকে তোমাদেরকে 15 মার্কসের প্রশ্ন করা হবে, ইংলিশ ভার্সন জিকে থেকে তোমাদেরকে 10 মার্কের প্রশ্ন করা হবে, এবং ইংলিশ ভার্সন ম্যাথ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে তোমাদেরকে 40 মার্কসের প্রশ্ন করা হবে। তার মানে এফবিএস ফ্যাকাল্টিতে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই এই যে ম্যাথের উপর ভালো একটা প্রিপারেশন রাখতে হবে, এবং এই ম্যাথগুলো হবে ইংলিশ ভার্সনে, যেটা অনেকটা জিআরই এবং জিম্যাটের উপর বেস করে কোশ্চেন গুলো করা হয়, তার মানে খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়। সো তুমি যদি দেখো যে চারটা সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, ইংলিশ ভার্সন জিকে এবং ম্যাথের প্রিপারেশনটা কমপ্লিট করো, তাহলে তুমি তিনটা ফ্যাকাল্টিতেই ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। এবার আসো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদেরকে কিছু সিক্রেট কথা বলবো, যেগুলো তোমরা মেনটেন করলে তোমরা অবশ্যই চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। দেখো শুরুতেই যেটা, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদেরকে ডিপলি কোশ্চেন করা হয়। অর্থাৎ তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিভিয়াস যে কোনো ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো, দেখতে পারবা যে সেখানে খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয় এবং খুবই ডিপ ডিপ জায়গা থেকে কোশ্চেন করা হয়। অর্থাৎ তুমি যখন একটা টপিক পড়বা, সেটা জিকের টপিক হোক বা ইংলিশের টপিক হোক বা ম্যাথের হোক বা তোমার আইকিউ হোক বা যে কোনো টপিক হোক, সেই টপিকটা তোমাদেরকে অবশ্যই ইনডেপথ গিয়ে আলোচনা করে পড়তে হবে, অর্থাৎ একটু গভীরে গিয়ে পড়তে হবে, তাহলে তুমি ভালো করতে পারবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এবং একই সাথে তোমাদেরকে লিটারেচারে ফোকাস করতে হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লিটারেচার থেকে কোশ্চেন করা হয়, বাংলা লিটারেচার এবং ইংলিশ লিটারেচার দুইটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সি ইউনিটে তোমার ইংলিশ লিটারেচার থেকে বেশি কোশ্চেন করা হয়, বি ইউনিটে তোমাদেরকে ইংলিশ এবং বাংলা দুইটা লিটারেচার পার্ট থেকেই কিন্তু কোশ্চেন করা হয়, তখন লিটারেচারের উপর তোমাদেরকে ভালো একটা প্রিপারেশন রাখতেই হবে। তারপর দেখো তোমাদেরকে অবশ্যই ম্যাথের উপর বেশ ভালো একটা প্রিপারেশন রাখতে হবে, যেহেতু ভালো করার জন্য, কেননা বি ইউনিট এবং ই ইউনিট এবং আইভিএ, এই যে তিনটা ইউনিটেই কিন্তু তোমাদেরকে ম্যাথ থেকে প্রচুর কোশ্চেন করা হবে, এবং যারা ম্যাথে একটু ভালো প্রিপারেশন রাখতে পারে তারাই কিন্তু এখানে টপ করতে পারে। আমার প্রিভিয়াস 3 বছর স্টুডেন্ট আমি পড়াইছি, আমার স্টুডেন্ট গুলো অনেকেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপিতে চান্স পেয়ে এখন পড়তেছে। তাদের থেকে বলা, আমি কিন্তু তাদের ব্যাচের শেষ দিকে কিন্তু প্রচুর ম্যাথ প্র্যাকটিস করাইছি, এবং তারা আমাকে এসে বলছে যে ভাই লাস্টের দিকের ম্যাথ ক্লাসগুলোর কারণে আজকে আমরা পজিশন পেয়ে চান্স পেতে পারছি, কারণ ম্যাথ ক্লাসগুলো খুবই ইফেক্টিভ ছিল। তো এই জন্য তোমাদেরকে বলবো যে ম্যাথের উপরে কিন্তু বেশ ভালো একটা প্রিপারেশন রাখতে হবে। ঠিক তেমনি আইকিউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটেই কিন্তু কম বেশি আইকিউ থেকে কোশ্চেন করা হয়, এবং এই আইকিউ তোমাদের কাছে সহজ মনে হতে পারে যে তুমি পারবা, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু আইকিউ মাত্র 40 সেকেন্ডের মধ্যে কিন্তু মিলাতে পারবে না, কেননা জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা এমসিকিউর জন্য মাত্র 40 সেকেন্ড তুমি সময় পাচ্ছ, 55 মিনিটের মধ্যে 80টা এমসিকিউ কারেক্ট করতে হবে। তার মানে তোমাকে অবশ্যই একটা টাইমের উপর খেয়াল রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট করেই ভর্তি পরীক্ষা দিতে হবে। এই জন্য একটু প্র্যাকটিস থাকলে তুমি তখন আইকিউটা ক্যাচ করতে পারবে, আদারওয়াইজ তুমি কিন্তু ওই পার্টিকুলার টাইমে কিন্তু মিলাইতে পারবে না। দ্যাটস ওয়াই খুবই ইম্পর্টেন্ট। তারপর অবশ্যই তুমি অনলি জেইউ কোশ্চেন ব্যাংক দেখো, আমি কেন এখানে বললাম যে অনলি জেইউ কোশ্চেন ব্যাংক। দেখো অনেকেই তোমাদেরকে সাজেস্ট করে যে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, আদার্স ইউনিভার্সিটি বা বিসিএস অন্যান্য জায়গার কোশ্চেনটা সলভ করার জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য, কিন্তু অ্যাকচুয়ালি না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি যদি ভালো করতে চাও, তোমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করতে হবে। এটাই তোমাকে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় হেল্প করবে, কেননা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিলেবাসে হয়ে থাকে, তারা কিন্তু অন্য কোথাও থেকে কোশ্চেন কপি করে না, রিপিট করে না। দ্যাটস ওয়াই তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভালো করতে চাও, এখানকার যে যে ইউনিটগুলো রয়েছে যেমন বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং আইভি ইউনিট, এই ইউনিটগুলোর বাজারে অ্যাভেলেবল কোশ্চেন ব্যাংক রয়েছে, সেখান থেকে তুমি সেগুলো কালেক্ট করে অ্যানালাইসিস করবে, এবং অ্যানালাইসিসটা করতে হবে খুবই ইফেক্টিভ ওয়েতে। তুমি একটা কোশ্চেন দেখে সেটার অ্যান্সারটা দেখলা তাহলে কিন্তু হবে না, ওই কোশ্চেনটা কোন টপিক থেকে করা হয়েছে ওই টপিকটা সম্পর্কে তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। রেফারেন্স বই থেকে একই সাথে তুমি গুগলে সার্চ করলা বা বিভিন্ন ওয়েবসাইট থেকে তুমি সেটার ইনফরমেশন কালেক্ট করলা, তো এইভাবে করে তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে প্রিপারেশনটা নিতে হবে, তাহলেই তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টপ পজিশন হোল্ড করতে পারবে। এবার আসো তোমার বিউপিতে। বিউপিতে তোমার কোশ্চেন গুলো আসে আবার সুপারফিশিয়ালি, সেখানে কিন্তু ডিপলি জায়গা থেকেও কোশ্চেন আসে, কিন্তু সুপারফিশিয়ালি কোশ্চেনটা বেশি আসে। তার মানে হলো যে তোমরা যখন পড়বা, সেখানে যে যে জিনিসগুলো বারবার আসছে, যে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট, যেটা বোল্ড লাইন, সেটা তোমাদেরকে ভালোভাবে এমফেসিস দিতে হবে, এবং একই সাথে ডিপলিও তোমাদেরকে পড়তে হবে। তার মানে তোমরা এখানে এমফেসিস করবা সুপারফিশিয়ালি, যেটা ইম্পর্টেন্ট, যেটা থেকে বারবার কোশ্চেন আসছে বা আসতে পারে ইম্পর্টেন্ট পার্টটা, সেটার উপরে একই সাথে তোমরা পড়তে পড়তে ডিপলি লেভেলও যাবা। আর ইংলিশ ভার্সন জিকে তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ তুমি বাংলা ভার্সন জিকের পাশাপাশি এখানে যেহেতু ইংলিশ ভার্সন জিকে কোশ্চেন গুলো থাকবে, দ্যাটস ওয়াই তুমি ইংলিশ ভার্সন টার্মসটা বোঝার জন্য কিন্তু ইংলিশ ভার্সন জিকের উপর ভালো প্রিপারেশন রাখতে হবে, এবং ইংলিশ ভার্সন ম্যাথ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখানে জিআরই জিম্যাট এর কোশ্চেন গুলো দেওয়া হয় এফবিএস ফ্যাকাল্টিতে, দ্যাটস ওয়াই সেটার উপর সেঙ্গিকে প্রিপারেশন নিতে হবে। এবং আমাদের
এই কনফার্ম ব্যাচে তোমাদেরকে একটু পরে আমি এক্সপ্লেন করব। সেখানে আমি তোমাদের প্রতিটা জিনিস সিলেবাস মেনটেন করে, স্ট্যান্ডার্ডটা মেনটেন করে তোমাদেরকে পড়ানো হবে। এবং বিউপিতে তোমাদেরকে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য যেমনি তোমার শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটাই তোমাদেরকে অ্যানালিসিস করতে বলবো, কিন্তু বিউপির ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেখানে তোমরা একই সাথে বিউপি, তারপর বিসিএস, তারপর ডিইউ, জেইউ এবং আদার্স ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা একটু দেখবা। কেননা বিউপিতে কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলোতে দেখা গেছে যে সেখানে রিপিট কোশ্চেন হয় এবং কোশ্চেন গুলো অনেকটাই কপি আসে। দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো যে তোমরা আদার্স ইউনিভার্সিটি এবং বিসিএস এর কোশ্চেনটার উপর একটু এমফাসিস করবা। এখন আসলে আমি তোমাদের সাথে আমাদের যে জেইউ এন্ড বিউপি কনফার্ম ব্যাচটা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে একই সাথে তোমাদের জেইউ এন্ড বিউপি দুইটা ইউনিভার্সিটির কমপ্লিট প্রিপারেশন হবে, অর্থাৎ আমি 5টা সাবজেক্টই যেমন বাংলা, ইংরেজি, তারপরে সাবজেক্টিভ জিকে, ইংলিশ ভার্সন জিকে এবং ম্যাথ জেইউ এন্ড বিউপি স্ট্যান্ডার্ড ফলো করেই বোথ বাংলা এবং ইংলিশ ভার্সন এবং আইকিউর ফুল সিলেবাসটা কমপ্লিট করব। এবং তোমাদেরকে শুরুতেই দুইটা গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, যে প্রত্যেকটা গ্রুপেই তোমাদের জন্য আলাদা আলাদা রিডিং মেটেরিয়ালস থাকবে, পিডিএফ শিট থাকবে এবং দাগানো বইগুলো থাকবে। এবং আমাদের যে গ্রুপটা থাকবে সেখানে তোমাদেরকে ক্লাসের নোটিশ, জুম লিংক এবং প্রত্যেকটা ক্লাস হবে জুমে প্রিমিয়াম স্লাইডের মাধ্যমে। তুমি যে কোনো সময় আনমিউট করে কোশ্চেন করতে পারবে, আমি সেটার অ্যান্সার করতে পারবো। অর্থাৎ 1-to-1 ইন্টারাকশন হবে। তোমাদেরকে পুরোপুরি 24/7 আমাদের মেন্টরশিপের মধ্যে রাখা হবে। প্রতিটা জিনিস তোমাদেরকে আমাদের গ্রুপে প্রোভাইড করা হবে। যা যা লাগবে, দাগানো বই এছাড়া অল নেসেসারি শিট সবকিছু তোমাদেরকে এই গ্রুপে প্রোভাইড করা হবে। এবং স্পেশালি উইকলি টেস্ট নেওয়া হবে, যাতে করে তোমাদের উইক পয়েন্ট গুলো বের হয় সেটার উপর আবার সলভ ক্লাস দেওয়া হবে। এবং এই পুরো অ্যাডমিশন জার্নি ভেবে তোমাদেরকে আমাদের এই ব্যাচের আন্ডারে তোমাদেরকে মেন্টরশিপের ভিতরে রাখা হবে। এবং এটার ফি হচ্ছে মাত্র তোমার 3,999 টাকা এককালীন ফি। এবং তুমি যদি মান্থলি পে করতে চাও তাহলে সেক্ষেত্রে মাত্র 1,499 টাকা তুমি 4 মাস পে করবা, তাহলে তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে। এবং আমাদের এই ব্যাচে এনরোল করার জন্য তুমি জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01704065720, এই নাম্বারটাতে কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের কোর্সে এনরোল করতে পারো। সো এখন দেখো আমাদের এই যে কনফার্ম ব্যাচ সেটা লেকচার প্ল্যানটা দেখো। এখানে বাংলার ক্ষেত্রে আমরা লেকচার ওয়াইজ তোমাদেরকে বাংলা প্রথম পত্র, বাংলা গ্রামার এবং বাংলা বিরোচন অংশ, একই সাথে সহপাঠ অংশ যা যা রয়েছে প্রত্যেকটা জিনিস ইনক্লুড করার ট্রাই করছি। এখানে লেকচার 1 থেকে লেকচার 11 পর্যন্ত গ্রামারের সকল টপিকের সাথে দেখো বাংলা ফার্স্ট পেপারের টপিক গুলো ইনক্লুডেড। একই সাথে বাংলা লিটারেচার টপিক গুলো কিন্তু আলাদাভাবে রয়েছে। বাংলা বিরোচন অংশ যেটা সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ বা পারিভাষিক শব্দ, এছাড়া সহপাঠের অংশগুলোর উপর কিন্তু আলাদা আলাদা লেকচার নেওয়া হবে। তারপর দেখো ইংলিশ লেকচার প্ল্যানটা, যেখানে তোমাদেরকে লেকচার 1 থেকে 10 পর্যন্ত, এখানে লেকচার 1 থেকে 10 হলে কি হবে, আমরা এখানে প্রত্যেকটার উপরে কিন্তু আলাদা আলাদা ক্লাস নিব। দেখো আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচের উপরে কিন্তু 7টা ক্লাস থাকবে, ঠিক আছে। ক্লজ এন্ড ফ্রেজের উপর 2টা ক্লাস থাকবে, তারপর রাইট ফর্ম ভার্বস এর উপর একটা লং মাস্টার ক্লাস থাকবে, তারপর জিএন পার্টিসিপাল ইনফিনিটিভের উপর আলাদা ক্লাস থাকবে 3টা পার্টে। তারপর দেখো আর্টিকেল, কন্ডিশনাল, ইনভার্সন এগুলোর উপর আলাদা আলাদা ক্লাস থাকতেছে 3টা পার্টে। প্রিপোজিশন, গ্রুপ ভার্বস এর উপর ক্লাস হবে, সেন্টেন্স কারেকশনের উপর একটা মাস্টার ক্লাস হবে, পিন পয়েন্ট এরর বা স্পেলিং এর উপর আলাদা 2টা ক্লাস হবে, নাম্বার জেনারেল অ্যানালাইসিসের উপর 3টা ক্লাস থাকতেছে, তারপর ন্যারেশন, ভয়েস চেঞ্জ এবং ট্রান্সফরমেশনের উপর 3টা ক্লাস থাকতেছে। সো এই যে লেকচার 10 হলে কি হবে, কিন্তু এর মধ্যে অলমোস্ট 30টা ক্লাস হবে তোমাদের। এই যে লেকচার 1 থেকে 10 পর্যন্ত পুরো সিলেবাসটা কমপ্লিট করা হবে। ঠিক তেমনি তোমরা বিউপিতে যদি পরীক্ষা দাও অবশ্যই তোমাদেরকে ফার্স্ট পেপারের উপর এমফাসিস করতে হবে। দ্যাটস ওয়াই আমরা ইংলিশ ফার্স্ট পেপারের যা যা রয়েছে ইম্পর্টেন্ট লেসনস এবং ইম্পর্টেন্স পয়েন্ট প্রত্যেকটার উপর আলাদা আলাদা ক্লাস রাখতেছি। দেখো এখানে টোটাল 15টা লেকচারের মধ্যে তোমাদেরকে এই প্রত্যেকটা জিনিস কভার আপ করা হবে। ইংলিশ লিটারেচার তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপি দুইটার জন্য ইম্পর্টেন্ট। সেই লিটারি টার্মস, ফিগার অফ স্পিচ এগুলো থেকেও তোমাদেরকে যা যা কোশ্চেন আসে প্রত্যেকটা জিনিস শেখানো হবে। তারপর দেখো লিটারেচারের মিসেলিনিয়াস যা যা রয়েছে, বিশেষ করে তোমার রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড বা এলিজাবেথান পিরিয়ডের প্রমিনেন্ট রাইটার এবং তাদের সাহিত্যকর্মগুলো, প্রতিটা জিনিসের উপর কিন্তু আলাদা করে মাস্টার ক্লাস থাকবে। এবং ভোকাবুলারির জন্য আলাদা ক্লাস থাকতেছে। তার মানে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার, ভোকাবুলারি প্রত্যেকটা জিনিসের কিন্তু কমপ্লিট একটা সিলেবাস এই যে লেকচার প্ল্যানের মধ্যে রয়েছে। তারপর দেখো তোমাদের জিকে লেকচার প্ল্যান, সেখানে দেখো সাবজেক্টিভ জিকের জন্য আলাদা করে 10টা লেকচার থাকবে। এবং স্পেশালি তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি টপ করার জন্য বা ভালো করার জন্য তোমাদেরকে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলির স্ট্যান্ডার্ডটা বুঝেও কিন্তু সেভাবে প্রিপারেশন নিতে হবে। ওই যে বললাম তোমাদেরকে এখানে ডিপলি কোশ্চেন করা হয়। এবং আরেকটা জিনিস দেখো, স্পেশাল 3-তে রয়েছে মান্নাদের যে বইটা রয়েছে, যেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। অন্যান্য তুমি বাজারের যে কোনো জেনারেল বই পড়বা, কিন্তু সেটার পাশাপাশি মান্নাদের বইটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা এই বই থেকে কিন্তু অনেকটা এমন ভাবে দেওয়া যেটা হচ্ছে অনেকটা জিকে টেক্সট বুক আকারে। দ্যাটস ওয়াই তুমি যখন যে কোনো অন্য একটা বই পড়ার পাশাপাশি এই বইটা যখন পড়বা, তখন জিকেটা তুমি ইজিলি গ্যাদার করতে পারবা। ওকে, তারপর দেখো রিসেন্ট জিকের উপর আলাদা ক্লাস থাকতেছে। তারপরে বিউপির জন্য বিউপি স্ট্যান্ডার্ডে এই যে বিউপির জন্য আলাদা আলাদা প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদেরকে ক্লাসগুলো নেওয়া হবে ইংলিশ ভার্সনেই। এবং এই যে প্রত্যেকটা ক্লাসই হবে তোমাদেরকে
প্রিমিয়াম স্লাইড আকারে, এবং এই স্লাইডের মধ্যেই তোমাদের এই প্রত্যেকটা জিনিসের কন্টেন্ট গুলো থাকবে। একসাথে দাগানো বই প্রোভাইড করা হবে যাতে করে তোমাদের ফুল প্রিপারেশনটাই হয়ে যায় এই কনফার্ম ব্যাচ থেকে। তারপর দেখো ম্যাথ লেকচার প্ল্যান, সেখানে তোমাদেরকে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটাই ইনক্লুডেড, কেননা যেহেতু বাংলা ভার্সনে কোশ্চেন হবে, বিউপিতে ইংলিশ ভার্সনে কোশ্চেন হবে। সো বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুইটার জন্য আমরা আলাদা আলাদা করে সেগমেন্টে তোমাদেরকে এই প্রত্যেকটা লেকচার সাজিয়েছি, যেখানে তোমাদের বীজগণিত, পাটিগণিত, তারপর তোমার অবশ্যই জ্যামিতি, প্রত্যেকটা পার্টি ইনক্লুডেড। ওকে, এবং এইখানে তোমাদেরকে জিআরই জিমেট এর কোশ্চেন গুলো সলভ করা হবে বিউপির জন্য, এবং জেইউ এবং বিউপির প্রিভিয়াস এর কোশ্চেন স্ট্যান্ডার্ডটা ফলো করেই এগুলো প্রত্যেকটা টপিক তোমাদেরকে শেখানো হবে। তারপর দেখো আইকিউর ফুল লেকচার প্ল্যানটা এখানে রয়েছে, যার মাধ্যমে আমরা আইকিউর যতগুলো কন্টেন্ট আছে প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু কভার করবো। আইকিউ থেকে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটে কোশ্চেন করা হয়, বিউপি তো মাঝে মধ্যে দু একটা কোশ্চেন চলে আসে। তো দ্যাটস ওয়াই তোমাদের এই ব্যাচ থেকে কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। সো লাস্ট আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে তুমি যদি সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপির জন্য এখন থেকেই প্রিপারেশনটা নিতে হবে। কারণ তুমি অলরেডি দেখছো যে এখানে তোমার সিলেবাসটা কিন্তু খুবই বাস্ট, এবং তোমাদেরকে অনেকগুলো সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইকিউ। সো তুমি যদি এখন থেকেই শুরু করো তাহলে তুমি আলটিমেটলি বেশ ভালো একটা পজিশন হোল্ড করতে পারবে। আদারওয়াইজ তুমি কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে এবং শেষ মুহূর্তে গিয়ে তুমি পুরো সিলেবাসটা কভার করতে পারবে না। আর এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপিতে দুইটা জায়গাতেই কিন্তু কোশ্চেন প্যাটার্ন অনেকটা সিমিলার হইলেও কিন্তু আলাদা আলাদা প্রিপারেশনটা নিতে হয়। এখানে বাংলা ভার্সন, এখানে ইংলিশ ভার্সন, এখানে জিআরই জিম্যাট এর ম্যাথ গুলো, এখানে আবার নর্মাল টাইপের ম্যাথ গুলো, এখানে সাবজেক্টিভ জিকে, ওখানে আবার নর্মাল জিকে। সো এই প্রত্যেকটা বিষয়ের উপর তোমাদেরকে যদি কমপ্লিট প্রিপারেশন রাখতে হয় তাহলে তোমাদেরকে এখন থেকে শুরু করা উচিত। তো তোমরা যারা যারা আমাদের এই কনফার্ম ব্যাচে এনরোল করতে আগ্রহী তারা জাস্ট এই যে নাম্বারটাতে ডিরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের এই কোর্সে এনরোল করে ফেলো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।